মাননীয় স্পিকার, আমি আপনাকে কিছু ডিজিটাল দুর্নীতির স্যাম্পল দিতে চাই। রাশিয়া থেকে 10,000 কোটি টাকার অস্ত্র কিনেন, কিন্তু আমার সাভারে হাজার হাজার শত শত মানুষের উদ্ধার কাজে একটা হ্যাকসো ব্লেড আমরা পাই না। পলিটিক্সে কোনো ভবিষ্যৎবাণী কেউ কখনো করতে পারে না। আপনি এমপি হতে পারবেন না পারবেন না সেটা তো জনগণ ঠিক করবে। এখন দেখেন, সরকারের সমালোচনা তো আমি করতেই পারি, তাহলে এমন একটা সময় আসবে, কে ক্ষমতায় আসবে তা বলতে পারি না, যে উনাদের কিন্তু প্লেনের ভিউ কার্ড দেখতে হবে 10 বছর পর, বাইরে যেতে পারবে না। সোনার বাংলা করবেন মানে সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন? ছাত্রলীগ, যুবলীগ? আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা। এই শ্রমিকেরা সোনার সন্তান। মাননীয় স্পিকার, যারা বিদেশে গিয়ে $25 বিলিয়ন পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই। মাননীয় স্পিকার, আমি যখন 2008-এ এমপি হয়েছি তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা, বিএনপির এত বড় নেতা হেরে গেছে, নিশ্চয়ই পার্থ আত্মীয় এই জন্য এমপি হয়ে গিয়েছে। সেটাও আমি ফেস করেছি। তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি, তখন অনেকে বলেছে আত্মীয় স্বজন আছে এই জন্য হয়তো বলেছে, কিছু হবে না। তারপর আমি যখন মামলা খেয়েছি, অনেকে বলেছে যে মামলা হয়েছে, জেলে যাবে না। আমি যখন জেলে গিয়েছি, শেখ হাসিনার আত্মীয় এরকম, আমি যখন জেলে গিয়েছি তারপর আমি তখন বলেছে যে ছুটে যাবে। আমি যখন বিএনপি ছেড়েছি বলছে নিশ্চয়ই আওয়ামী লীগে যাবে। এখন যখন থেকে আমি এখনো সরকারের বিরুদ্ধে কথা বলি। সো আমার এই টেস্টটা দিয়েই যেতে হবে। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের সেরা রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। তার নানা রকম গুণাবলী দিয়ে বাস্তবিক জীবনসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। তিনি বিভিন্ন টিভি টক শো, ইন্টারভিউ ও সোশ্যাল মিডিয়ায় সরকার দলের নানা রকম কার্যক্রমের কঠোর ও যৌক্তিক সমালোচনার মাধ্যমে টেলিভিশন চ্যানেল, গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছেন। তিনি শুধু আলোচিতই নন, নানা রকম সংগ্রামী কাজের জন্য অনেকের কাছে সমালোচিত বটে। তিনি হলেন একাধারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আইনজীবী। আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়, তবে এরই মধ্যেই পেয়েছেন বিপুল পরিচিতি। পিতা প্রয়াত রাজনীতিবিদ নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টি বা বিজেপির মহাসচিব ও সরকারের মন্ত্রী ছিলেন। আন্দালিব রহমান পার্থ 1974 সালের 20 এপ্রিল ঢাকায় ধানমন্ডির একটি ক্লিনিকে জন্মগ্রহণ করেন। তিনি পিতামাতার প্রথম সন্তান এবং তার দুজন ভাই আছে। তারা হলেন ডক্টর আশিকুর রহমান শান্ত, যিনি একজন অর্থনীতিবিদ, এবং সবার ছোট ওয়াসিকুর রহমান অঞ্জন, যিনি একজন ব্যারিস্টার। আন্দালিব রহমান পার্থের বাবা মুক্তিযোদ্ধা নাজিউর রহমান মঞ্জু, যিনি হুসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি ছেড়ে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি প্রতিষ্ঠা করেন। নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পার্থের মা শেখ রেবা রহমান সম্পর্কে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বোন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইঝি। আন্দালিব রহমান পার্থ বিয়ে করেছেন 2000 সালের মার্চে। পূর্ব আত্মীয়তার সূত্র ধরেই বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলালের মেয়ে শেখ সাইরা রহমানকে বিয়ে করেন তিনি। এই দম্পতির 3 সন্তান। স্বামী হিসেবে আমি এতটুকুই বলতে চাই যে অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ, আর কেয়ারিং। সাধারণত সে একজন রাজনীতিবিদ, তার সাথে সে একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং একটি কলেজের প্রিন্সিপালও। আন্দালিব এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলেন। ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি। 1997 সালে বার অ্যাট ল করে দেশে ফিরেন তিনি এবং ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং 3 বছর তার সাথেই কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ লয়ের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। পার্থ আমার বড় ছেলে, তখন ওর বাবার ইচ্ছা ছিল মনে মনে ওকে ব্যারিস্টার বানাবে। 96-তেও ব্যারিস্টার হয়ে দেশে ফিরল। তারপর ও নিজেই এসে এখানে ও ব্রিটিশ স্কুল অফ ল দিল, দিয়ে ও নিজেই প্রিন্সিপাল হলো, নিজেই কলেজটা ও চালা। ওর আব্বা খুব প্রাউড ফিল করলো যে দেখছো যে আমার ছেলেটা একটা ভালো ইসের দায়িত্বে গেছে। তার পরিবার রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিল। একদিকে তার বাবা এবং অন্যদিকে তার মামাও ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ।
দুই পরিবারে প্রায় সময়ই আসা যাওয়া করতেন বিখ্যাত ও জনপ্রিয় অনেক রাজনৈতিক নেতারা। মূলত তার বাবার হাত ধরেই তিনি রাজনীতি অঙ্গনে প্রবেশ করেন। পার্থ সবসময় তার বাবার সাথে থাকতেন, বিভিন্ন অনুষ্ঠানে যেতেন এবং দেখতেন সাধারণ মানুষেরা তার বাবা নাজিউর রহমান মঞ্জুরকে কতটা ভালোবাসতেন ও ভরসা করতেন। 2000 সাল থেকে তিনি তার বাবা নাজিউর রহমান মঞ্জুর হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হলেও তিনি এর অনেক আগে থেকেই বাবার কাছ থেকে রাজনীতি বিষয়ে অনেক কিছু শিখে আসছেন। রাজনীতিবিদ, অধ্যক্ষ, শিক্ষাবিদ, আইনজীবী হিসেবে পরিচিতি হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো বক্তা হিসেবেও জাতির কাছ থেকে প্রচুর সুনাম অর্জন করে নিয়েছেন ইতিমধ্যেই। এই সুবক্তা আন্দালিব রহমান পার্থ সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন 1996 সালে ঢাকার তেজগাঁওয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে, যেটা ছিল ভোলার একটি সামাজিক অনুষ্ঠান এবং নাজিউর রহমান মঞ্জুর সঙ্গে নেতাকর্মীদের পুনর্মিলনী। এরপর 2001 সাল পুরোদমে রাজনীতিতে সময় দেন পার্থ। কাজ শুরু করেন নিজের এলাকা ভোলায়। পিতার গড়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপিতে কোনো পদ পদবি নেই তখনও। তাতে কি কর্মী হিসেবে কাজ করেন। অল্প দিনেই মানুষ তাকে গ্রহণ করে নেয়, নির্বাচন করতে অনুপ্রেরণা যোগায়। বিজেপি তখন 4 দলীয় জোটে। পার্থ নির্বাচন করতে চান ভোলা 4 আসনে, কিন্তু জোটের মনোনয়ন পাননি তিনি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন পার্থ। শেষ পর্যন্ত নির্বাচন হয়নি, আসে 111। এর মধ্যেই 2008 সালের 6 এপ্রিল মারা যান ভোলা বন্ধু খ্যাত নাজিউর রহমান মঞ্জুর। তারপর পার্থ দায়িত্ব নেন বিজেপির। ওই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে পিতার নির্বাচনী আসন ভোলা 1 থেকে 4 দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচন করেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন। তখন বাবার হাত ধরে আসলে রাজনীতিতে আসা, তখন থেকে খুব অ্যাক্টিভলি কাজ করি। প্রথমে আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলাম 2006 সালে বিএনপির বিরুদ্ধে ভোলা 4 আসনে, কিন্তু সেই সময় নির্বাচন হয় না এবং 111 চলে আসে, তো সেই সময় আর হয়নি। তো এরপরে বাবার মৃত্যুর পর তো ভোলা সদর আসনে প্রার্থী হই 4 দলীয় জোটের। হ্যাঁ, সে সময় 4 দলীয় জোটই ছিল। আমার আমার মার সাইট আওয়ামী লীগে করে এবং পরবর্তীতে আমার শ্বশুর বাড়িও, যেহেতু আমার ফ্যামিলির মধ্যে বিয়ে হয়েছে, তো সেদিক থেকে হ্যাঁ আপনি বলতে পারেন। কিন্তু আমি তো আসলে আমার বাবার রাজনীতির, বাবাকে হাত ধরে রাজনীতি করা, তো সেই কারণে কখনো আর কি আওয়ামী লীগের সাথে রাজনীতি করাটা হয়ে ওঠে নাই। এর বাইরে আর কিছুই না। তিনি 2009 থেকে 2014 সাল পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2014 সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থী হয়েছিলেন। তিনি ঢাকা 17 ও ভোলা 1 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।